গত ২৬ জানুয়ারি প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী ও কর্মীদের বিরুদ্ধে আগরতলা থেকে ধর্মনগরগামী প্যাসেঞ্জার ট্রেনে এক শিক্ষককে নিগ্রহ করার ঘটনা সামনে এসেছে। এই নিগ্রহের ঘটনায় প্রদেশ মহিলা কংগ্রেসের কর্মীরা দুর্ভাগ্যজনকভাবে জড়িত ছিল বলে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে তা স্বীকার করে নিলেন প্রদেশ মহিলা কংগ্রেস এবং কংগ্রেস নেতৃত্ব। এক্ষেত্রে সন্দেহের বশবর্তী হয়ে এই ঘটনা প্রদেশ মহিলা কর্মীরা ঘটিয়ে ফেলেছে বলে দাবি করলেন কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী। ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস মহিলা নেতৃত্বরা হেনস্থার শিকার ওই শিক্ষকের কাছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করলেন। এদিন প্রবীর চক্রবর্তী জানিয়েছেন, প্রদেশ মহিলা কংগ্রেস নেত্রী এবং কর্মীরা ভুলবশত এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন, তাই নিগৃহীত শিক্ষকের কাছে ক্ষমা চাইতে কংগ্রেসের কোনো আপত্তি নেই। তবে রাজ্যে যেভাবে নারী নিগ্রহ বাড়ছে এবং নারীরা অপমানিত হচ্ছেন, অপহৃত হচ্ছেন, তার পরিপ্রেক্ষিতে এই ধরনের সন্দেহ স্বাভাবিক। তবে যে সমস্ত প্রদেশ মহিলা কংগ্রেস কর্মীরা এই ঘটনায় জড়িত ছিলেন তাদেরকে সতর্ক করে দেওয়া হয়েছে ভবিষ্যতে এই ধরনের বিষয়গুলো নিয়ে যাতে আরও বেশি সাবধানতা অবলম্বন করেন তারা। এই সংবাদ সম্মেলনের উদ্দেশ্যটা ইতিমধ্যে আপনারা অবগত হয়েছে। বিশদে এটা বলার কিছু নেই। আমি সংক্ষিপ্তভাবে প্রদেশ কংগ্রেসের যে অভিমত এবং মহিলা কংগ্রেসের যে অভিমত যা বলার চেষ্টা করেছে চক্রবর্তী, সে সম্পর্কে একটু সামান্য কিছু ব্যাখ্যা দিতে চাইছি। প্রথম কথা হচ্ছে, যে ঘটনাটা ট্রেনে ঘটেছে ২৬শে জানুয়ারি, আমরা এই ঘটনাটা নিন্দা করছি। এটা অপরিকল্পিত অনভিপ্রেত ঘটনা, এটা নিন্দা করছি। ঘটনাটা শুনেছেন আপনারা। রাজ্যের যে বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বলা যায় অপহরণ এবং নারী নির্যাতন, শিশু থেকে শুরু করে নানা বয়সী, এটা একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হিসাবে স্থান পেয়েছে। সেই জায়গায় যারা যে কোনো কারণেই হোক যেটা ট্রেনে ঘটিয়েছে, এটা সন্দেহে বশীভূত, যদিও আমরা তার সাথে একমত, এটা হওয়া উচিত। এমন তো জায়গা বেশি কথা না বলে শুধু এটাই বলা, মহিলা কংগ্রেস যেমন এই ঘটনাটা নিন্দা করছে, তেমনি কল্পিতভাবে মহিলা কংগ্রেসের সভানেত্রী সহ জেলা সভানেত্রীকে জড়িয়ে দেওয়ার চেষ্টা, এটার পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে অনুমান করছি আমরা, যেটা যুক্তিযুক্ত। কারণ শুনেছেন আপনারা, ওনারা এই ঘটনার সাথে কোনো মতেই সম্পর্ক দিতে, এটা তো আমরা আপনাদের মাধ্যমে এটা পরিষ্কার করে দিতে চাইছি। আমরা যে শিক্ষক মহাশয় এই ক্ষেত্রে বলেছেন যে উনি লাঞ্ছিত হয়েছেন, যাই হোক তর্কাতর্কি হোক আর যা যে কোনো বিষয়ে ঘটে থাকুক, উনি যদি আহত হয়ে থাকেন মনের দিক থেকে, আমরা ওনার কাছে আবেদন করব এই বিষয়টাকে ক্ষমা ঘৃণা করে দিয়ে এখানে যাতে পরিসমাপ্তি ঘটে ঘটে, এবং আমরাও আমাদের যারা এটা এই জাতীয় ঘটনায় জড়িত হয়ে গিয়েছিল, ভবিষ্যতে যাতে এই জাতীয় ঘটনা আরও ভাবনা চিন্তা করে এগুলিতে যাতে অংশগ্রহণ করার ক্ষেত্রে ভাবনা চিন্তা করে বিবেচনা করে অগ্রসর হয়, এটা যাতে আপনারা মনে রাখেন, সেটাই আমরা তুলে ধরতে চাই। এটাই আমাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারা আপনাদের মহিলা কংগ্রেসের আমরা যেটা জানতে পেরেছি যে ওনারা যাদেরকে যুক্ত থাকার কথা বলা হয়েছে, ওনারা আমরা এবং ওই যে ভিডিওটা দেখা গেছে যারা যুক্ত ছিল তারা মহিলা কংগ্রেসের সাথেই যুক্ত। এখন আপনারা প্রদেশের তরফে মহিলা কংগ্রেসের তরফে এই ঘটনা দুঃখ প্রকাশ করতেছেন। যারাই জড়িত আছে তাদের বিরুদ্ধে কি কোনো রকমের ব্যবস্থা করা হবে? যেগুলো একটা তো বললাম যে এটা সন্দেহবশত ভাবে এটা
যেহেতু ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে যে আপনারা মহিলা কংগ্রেসে তারা ছিল, তাই বলছি এখানে সন্দেহটা পরে আগে কি মহিলা কংগ্রেসের বিরুদ্ধে কোনো রকমের করা হবে, ব্যবস্থা করে নেওয়া হবে? যেগুলো এটা তো সাংগঠনিক বিষয়। আমরা তো বললাম যে আমরা যে বিষয়কে সমর্থন করি না সেই বিষয়টাকে তো আমরা মানে এই জাতীয় ঘটনা ঘটকটা আমরা চাইবো না, চাইছি না। ওই শিক্ষকের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে বা পরিচয় হয়েছে? ওই শিক্ষকের সাথে কথাবার্তা বলার জন্য আমরা যে আমাদের যে ওই জায়গার যে নেতৃত্ব, স্থানীয় নেতৃত্ব, তাদেরকে আমরা বিষয়টা অবহিত করবো, সেই যথাযথ পদক্ষেপ গ্রহণ করা।